চ্যানেলে অ্যাস্ট্রেটেড এফের সাথে কিন্তু 1 vs 1 করে কিন্তু একটি ভিডিও আপলোড দেয়। আর এই ভিডিওটি কিন্তু পরবর্তীতে বড় একটি কন্ট্রোভার্সির জন্ম দেয়। এর মূল কারণটি হচ্ছে জিরোক্স এফএফ কিন্তু এই ভিডিওটা তার ইউটিউব চ্যানেলে কিন্তু আপলোড করে রিভেঞ্জ এই ওয়ার্ডটা ইউজ করে। এখন কথা হচ্ছে রিভেঞ্জ ওয়ার্ডটা তখনই ইউজ করা যায় যখন তুমি একজনের সাথে 5টা খেলবা, তুমি 3টা জিতবা, ও 2টা জিতবে, অথবা 2টা খেললা, সে একটা জিতলো, তুমি একটা জিতলা। তবে বাস্তব যে সত্যি কথাটা সেটা হচ্ছে জিরোক্স এফএফ কিন্তু অ্যাস্ট্রেটেড এফএফ এর সাথে মোট 5টা খেলে তার মধ্যে 4টা কিন্তু জিরোক্স এফএফ হেরে যায়। এরপরে জাস্ট একটা জিতে তুমি কিন্তু কখনোই রিভেঞ্জ এই ওয়ার্ডটা ইউজ করতে পারো না। শুধু তাই নয়, ওই ভিডিওতে কিন্তু অডিয়েন্সের করে একটা কমেন্টস কিন্তু জিরোক্স এফএফ কিন্তু পিন কমেন্ট করে দেয়। আর যে কমেন্ট সেকশন লেখা ছিল, আরে ভাই ও অ্যাস্ট্রেটেন সালা তো বট হ্যাঁ, অকারণে এতটা অপমান করার পর কিন্তু অ্যাস্ট্রেটেনও কিন্তু এতটা অপমান সহ্য করতে পারে না, যার কারণে অ্যাস্ট্রেটেন এফএফ কিন্তু 4টা ম্যাচে কিন্তু ইউটিউবে আপলোড করে দেয়। এটা কিন্তু ফার্স্ট ম্যাচ, আমরা কিন্তু একটা ভিডিওতে কিন্তু 4টা ম্যাচ দেখবো। এখানে আমাদের প্রথম ম্যাচে প্রথম ফাইটটা কিন্তু শুরু হচ্ছে শিপইয়ার্ডে। অ্যাস্ট্রেটেন এফএফ কিন্তু অলরেডি আমাদের জিরোক্স এফএফ কে কিন্তু ওয়ান ট্যাপ মেরে দিয়েছে, কোনো রকম সুযোগ দেয়নি। আচ্ছা, এবার দেখা যাক সেকেন্ড রাউন্ডে জিরোক্স এফএফ কি করে। এই রাউন্ডে কি সে মারতে পারবে নাকি আবার ওয়ান ট্যাপ খেয়ে যাবে, দেখা যাক। এখানে কিন্তু একদম কাছাকাছি আছে তারা। ওকে, এখানে জিরোক্স এফএফ কিন্তু M27 থেকে কিন্তু ওয়ান ট্যাপ মারা ট্রাই করছে, তবে কোনো রকম লাভ হলো না। এখানে কিন্তু জিরোক্স এফএফ কিন্তু আবার ওয়ান ট্যাপ খেয়ে গেল আমাদের অ্যাস্ট্রেটেন এফএফ এর কাছে। এখন ম্যাচের ফলাফল কিন্তু 2-0। দেখা যাক এই রাউন্ডটা আমাদের জিরোক্স এফএফ নিতে পারে কিনা, নাকি আবার ওয়ান ট্যাপ খেয়ে যায়। ওয়ান ট্যাপ খেয়ে যাবে নাকি ভাই, তাই তো দেখতেছি। ওয়ান ট্যাপ, আরে ভাই আরেকটু ও ভাই এত শটে ভাই, এটা কি মারলো অ্যাস্ট্রেটেন, আমার তো চোখ একদম কপাল উঠে গেছে। আচ্ছা ঠিক আছে, এবার থার্ড রাউন্ড আমাদের চতুর্থ রাউন্ড, দেখা যাক এই রাউন্ডটা কি হয়। আরে ভাই একটাও কি জিতবে না জিরোক্স? আরে এটা তো আমি চোখেই দেখতে পাইনি, দেখার আগেই তো মানে মাথাটা খুলে টুলে উড়ে। ওরে ভাই, এখানে তো অ্যাস্ট্রেটেনও খেয়ে গেছে। এদের খেলা দেখতেছি নাকি মন্টেজ ভিডিও দেখতেছি ভাই, আমি কিছু বুঝতে পারতেছি না। ওকে ঠিক আছে, এখানে কিন্তু অ্যাস্ট্রেটেন এফএফ কিন্তু ভাই, আমি তো কমেন্ট্রি কি দিব ভাই, আগেই তো মেরে দিচ্ছে, আমি কিছু বোঝার আগে কিন্তু মেরে দিচ্ছে। রিয়াকশন যে দিব সেই টাইমে আমাকে দিচ্ছে না। আচ্ছা দেখা যাক এই রাউন্ডে কি হয়। অলরেডি কিন্তু অ্যাস্ট্রেটেন এফএফ কিন্তু 5 রাউন্ড জিতে গেছে। এই রাউন্ডে জিততে পারবে অ্যাস্ট্রেটেন? না খাই গেছে ভাই, 5-2 হয়ে গেছে ভাই। অ্যাস্ট্রেটেন আর একটা রাউন্ডও জিতে দিও না এই রাউন্ডটা। ও ভাই সাব, এখানে কিন্তু ফলাফল 5-3। আরে বাবা, কি উল্টো কি জিরোক্স জিতে যাবে? এটা কি হলো? হ্যাঁ, 5-5 ভাই, কি হলো ওটা লাস্টের দিকে? ও ভাই সাব, লাস্টে একটা মারছে ওয়ান টাইম। ওকে, এটা লাস্ট রাউন্ড, দেখা যাক এই রাউন্ডটা জিততে পারে বলতে গেছিলাম ভাই, তার আগে ম্যাচ শেষ। আচ্ছা, এটা ফার্স্ট ম্যাচ ছিল, এবার আমরা কিন্তু সেকেন্ড ম্যাচে চলে আসলাম। সেকেন্ড ম্যাচে এটা কিন্তু ফার্স্ট রাউন্ড, যেটা কিন্তু শুরু হচ্ছে আমাদের পিকের ঘরের মধ্যে। দুজনে কিন্তু এখানে ওয়ান ট্যাপ মারা ট্রাই করতেছে, কেউ কিন্তু স্প্যাম করতেছে না। দেখা যাক এখানে কে আগে ওয়ান ট্যাপটা খেয়ে যায়, জিরোক্স নাকি আমাদের অ্যাস্ট্রেটেন। দেখা যাক কি হয়, কে ওয়ান ট্যাপ খেয়ে যায়। ভাই খেয়ে গেছে জিরোক্স, কিন্তু আবার ওয়ান ট্যাপ খেয়ে গেছে। আচ্ছা 1-0 এখন, দেখা যাক এই রাউন্ডটা কি করে জিরোক্স। ভাই এটা কি ওয়ান ট্যাপ মারলো গায়ের উপরে এসে, বাপরে। অ্যাস্ট্রেটেনের তো খেলার স্কিলটা অনেক সুন্দর, আমি তো প্রেমে পড়ে গেছি। ওমা, এটা কি ছিল ভাইরে ভাই, এটা আবার কি ছিল? জিরোক্স মানে এটা কি মারলো ভাই, আমি তো চোখেই দেখিনি। আচ্ছা দেখা যাক এই রাউন্ডটা আমাদের কি। ভাইরে ভাই, জিরোক্সও তো কম না ভাই, জিরোক্সের তো ওয়ান টেপ আমি ইমপ্রেসড হয়ে গেলাম ভাই। একজন আরেকজনের চেয়ে মানে কেউ কম না। আমি তো কমেন্টে কি দেবো, আমি তো দেখে তো পাগল। আমি কথা শেষ করবো তো, কথা শেষ করার আগেই তো ওয়ান টেপ খেলা চলতেছে। আরে আল্লাহ, আমার তো কমেন্ট্রি এখানে দেওয়ার প্রয়োজন নাই, খালি দেখতে হবে। একটু আস্তে আস্তে খেলো রে ভাই, আমাকে কমেন্ট্রি দিতে দাও ভাই, এত কষ্ট করে রিয়াকশন ভিডিও দিতে পড়ছি, তোমাদের তো কমেন্ট্রি দেওয়ারই সুযোগ দিচ্ছ না। এই যে আবার মারি দিচ্ছে অ্যাস্ট্রেটেন, কিন্তু আবার মারি দিচ্ছে। এখন কিন্তু ফলাফল 5-3। দেখা যাক এই রাউন্ডটা নিতে পারে কিনা অ্যাস্ট্রেটেন, দেখা যাক। ও এত শর্টে ওয়ান টেপগুলো মারতেছে কেমনে ভাই, আরেকটা রাউন্ড জিতলে কিন্তু এই ম্যাচটা জিতে যাবে অ্যাস্ট্রেটেন। দেখা যাক পারে কিনা এই রাউন্ডটা জিততে। অ্যাস্ট্রেটেন মেরে দাও ভাই, খেয়েছেও না রে ভাই, মারো। ও জোস ভাই জোস, এখানে কিন্তু সেকেন্ড রাউন্ড না, সেকেন্ড ম্যাচটাও কিন্তু আমাদের অ্যাস্ট্রেটেন জিতে গেছে। এবার কিন্তু আমরা থার্ড ম্যাচটা দেখবো, তার আগে বলে দেওয়া ভালো হচ্ছে অ্যাস্ট্রেটেন কিন্তু একজন বাংলাদেশি, আর সে কিন্তু পিসি প্লেয়ার। আর ওইদিকে কিন্তু আমাদের জিরোক্স এফএফ, সে কিন্তু মোবাইল প্লেয়ার। আর আমার জানার মধ্যে সে কিন্তু একজন নেপালি, এবং নেপালের বড় ইউটিউবারদের মধ্যে সে কিন্তু একজন। আর অ্যাস্ট্রেটেন এফএফ কে কিন্তু তুমি কোনো খারাপ প্লেয়ার মনে করো না, সে কিন্তু নো লাইভের প্লেয়ার। প্লাস ওয়াসিম কিন্তু আমাদের অ্যাস্ট্রেটেন এফএফ এর উপর কিন্তু রিয়াকশন দিয়েছে, তার মানে তার যোগ্যতা না থাকলে কিন্তু রিয়াকশন কখনোই পাইতো না। আর এখানে আমাদের থার্ড ম্যাচের সেকেন্ড রাউন্ডটা কিন্তু অ্যাস্ট্রেটেন এফএফ নিয়ে নিয়েছে। এখন কিন্তু ম্যাচের ফলাফল 1-1। দেখা যাক এই রাউন্ডটা আমাদের অ্যাস্ট্রেটেন এফএফ নিতে পারে কিনা বলবো ভাই, এর আগে কিন্তু নিয়ে নিচ্ছে। সত্যি কথা বলতে এদের পর রিয়াকশন দিতে এসে আমার অনেক বড় ভুল হয়ে গেছে, মানে এরা তো রিয়াকশন দেওয়ার টাইমই দিচ্ছে না, মনে হচ্ছে যে আমি মন্টেজ দেখতেছি, যেটা বলতেছিলাম, মানে মন্টেজের মতো লাগতেছে সবকিছু। একজন আরেকজনের চেয়ে কোনো অংশে কম না, কে কখন ওয়ানটে মেরে দিচ্ছে আমি কিছুই বুঝতে পারতেছি না। মরার পর বাঁচি, দেখছো মানে কেমন ওয়ানটে। আমি মনে হয় 10 বার ট্রাই করলে এরকম ওয়ানটে মারতে পারবো না, আর এরা ভাই মেরেই যাচ্ছে। ও এখন কিন্তু ম্যাচের ফলাফল 4-3, মানে অ্যাস্ট্রেটেন আর জিরোক্স এমনভাবে খেলতেছে, আমি রিয়াকশন দেবো কি, এদের খেলা দেখে মানে অবাক হয়ে যাচ্ছি। এখানে কেউ ওয়ানটে
ওয়ান ট্যাপ অলরেডি খেয়ে গেছে আমাদের জিরোক্স এফএফ। এখন কিন্তু ম্যাচের ফলাফল 5-3 দেখা যাক এই রাউন্ডটা স্টার্টেন এফএফ নিতে পারে কিনা। দেখা যাক কে ওয়ান ট্যাপ খেয়ে যাবে, কে খাবে। অলরেডি আমাদের জিরোক্স এফএফ খেয়ে গেছে। ভাই জিরোক্সও ভালো প্লেয়ার। এখন কথা হচ্ছে ভাই অনেক ইউটিউবার চেয়ে কিন্তু অনেক প্লেয়ার ভালো খেলে, তবে তাদের কিন্তু কেউ সাপোর্ট করে না। এটা হচ্ছে তার একদম উদাহরণ, একদম প্রকৃত উদাহরণ। দেখছো যে স্টার্টেন এফএফ কত ভালো খেলে, তবে স্টার্টেন এফএফ এর চ্যানেলের সাবস্ক্রাইবার কত, হাইস্ট হলে মনে হয় 1 লাখ, আর এদিকে জিরোক্সের কিন্তু 6 লক্ষ। হ্যাঁ অবশ্যই জিরোক্সের অবশ্যই যোগ্যতা আছে, তবে স্টার্টেনের যে যোগ্যতা না বিষয়টা কিন্তু এরকম না। স্টার্টেনের কিন্তু সেম যোগ্যতা। তো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে তোমরা এই ভিডিওটা দেখার পর আমার পেজটা ফলো করো না করো, অবশ্যই কিন্তু ইউটিউবে যাবে স্টার্টেন এফএফ বলে সার্চ দিবে।